তাসকিনকে রেখে স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ। সম্মুখ হিসেবে প্রথমবারের মতো সাদা পোশাকে ডাক পেলেন তানজিম হাসান সাকিব। 4 পেসারের বিপরীতে আছেন 3 স্পিনার। সম্মুখ আছে বেশ কিছু জায়গায় সুযোগ মেলেনি আলোচিত অমিত হাসানের। সব মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগার স্কোয়াডে কে কে সুযোগ পেলেন সেটাই জানবো রিপোর্টে। অবশেষে শেষ হলো জল্পনা কল্পনা। বেলা 4টায় ঘোষণা করা হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াড, যেখানে টাইগার শিবিরে আছে একাধিক চমক। প্রথমবারের মতো সাদা পোশাকে সুযোগ পেয়েছেন তানজিম হাসান সাকিব। তবে 15 জনের বহরে ডাক পাননি দেশ সেরা পেসার তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন চৌধুরী। ভক্তদের জন্য রাখা হয়েছে বেশ কিছু সারপ্রাইজ। 2025 সালে এখন পর্যন্ত দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলেনি বাংলাদেশ। বিপিএল চ্যাম্পিয়ন্স ট্রফির পর চলমান ঢাকা প্রিমিয়ার লিগ এসব নিয়েই ব্যস্ত শান্ত মুমিনুলরা। তবে চলতি মাসে জিম্বাবুয়েকে আতিথেয়তা দেবে টিম টাইগার্স। ঘরের মাঠে 2টা টেস্ট খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। যেই সিরিজের স্কোয়াডে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে পেস ইউনিটে। স্বাভাবিকভাবে বাংলাদেশের পেসাররা এখন বিশ্বমানের। তার প্রেক্ষিতে এখন ঘরের মাঠে 3 পেসার নিয়ে একাদশ সাজানোর সাহস করতে পারে টিম ম্যানেজমেন্ট। এবার জিম্বাবুয়ের বিপক্ষেও যদি তেমন কিছু দেখা যায় তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। নির্বাচকরা চান জিম্বাবুয়ের বিপক্ষে 3 জন পেসার নিয়ে খেলুক নাজমুল হোসেন শান্তরা। সেই কথা মাথায় রেখে 4 জন পেসারকে রাখা হয়েছে স্কোয়াডে। তবে ফাস্ট বোলিং ইউনিটে চমক হিসেবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তানজিম হাসান সাকিব। মূলত তাসকিনের ইনজুরিতেই কপাল খুলেছে তার। বল হাতে এখন পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে 16 ম্যাচে 25 উইকেট নিয়েছেন তিনি। বোলিং গড়ও প্রায় 38.5। জাতীয় দলের হয়ে বাকি 2 ফরম্যাটে নিয়মিত হলেও এটাই তার জন্য হতে যাচ্ছে প্রথম টেস্ট সিরিজ। তানজিম সাকিবের সাথে পেস ইউনিটে আরও আছেন দুর্দান্ত ছন্দে থাকা হাসান মাহমুদ, নাহিদ রানা এবং খালেদ আহমেদ। এছাড়া স্পিন বিভাগে রাখা হয়েছে 3 জনকে। অলরাউন্ডার ও সহ অধিনায়ক হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। তার সঙ্গে আছেন অভিজ্ঞ তাইজুল ইসলাম এবং অফ স্পিনার নাইম হাসান। এখানে বাদ পড়েছেন বাহাতি হাসান মুরাদ। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন করবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সিরিজে ছিলেন না এই দুজন। তাদের জায়গা করে দিতে বাদ পড়তে হলো শাহাদাত হোসেন দীপুকে। এদিকে লিটনের পরিবর্তে তরুণ ব্যাটার অমিত হাসানকে নিয়ে গুঞ্জন থাকলেও আপাতত তাকে জাতীয় দলে ডেবু করার পক্ষে না নির্বাচকরা। সেখানে ডাক পেলেন ছন্দে থাকা মাহিদুল ইসলাম অঙ্কন। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত 1 ম্যাচ খেলা এই উইকেট কিপারের প্রথম শ্রেণীর ক্রিকেটে ব্যাটিং গড় প্রায় 48। তাকে বাদে ব্যাটিং অর্ডারে আরো একবার টিকে গেলেন 2 টপ অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান। তাদের সঙ্গে আছেন অভিজ্ঞ বাহাতি ব্যাটার মুমিনুল হক, সাদমান ইসলাম এবং জাকির আলী অনিক, যাদের সবাইকে রাখতে হবে বড় ভূমিকা। আগামী 20 তারিখ শুরু হবে 2 দলের মধ্যকার প্রথম টেস্ট। এরপর 28 তারিখ শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।